হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমার এই মাসের শুরুটা হয়েছে আমার বাপের বাড়ি থেকে। আর এই দেখো, আমার সাথে দেখা করতে আসে আমার বর, কিন্তু আসে এখানে আমার সাথে দেখা করতে নেই, যে এখানে ফ্রির ওয়াইফাইয়ে মোবাইল ঘাঁটতে আসে। আর আজকে আমাদের আবারও রেসিপি হতে চলেছে, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, তাই জন্য আমাদের আজকে রেসিপি হচ্ছে এই দেখো, লুচি আর পায়েস। আজকে আমি ভেবেছিলাম যে পম্বুতুর জন্য ওই সুজির যে কেকগুলো হয় না, ওইগুলো বানাবো, কিন্তু তারপরে ভাবলাম অন্য কোনো দিন বানাবো। আজকে এখন মা বললোই লুচি পায়েস বানাবে। জানো, আমি আগে পায়েস খেতাম না, কিন্তু এখন আমি খাওয়া শিখে গেছি ও বাড়ি গিয়ে। তাই জন্য সুজির কেকটা আমি তোমাদের সাথে কিছু খাওয়া শেখে না, বুঝলি? হ্যাঁ, মেয়েরা অর্ধেক কিছু বাপের বাড়িতে খাওয়া শেখে না, সেটা শ্বশুর বাড়ি গিয়েই খাওয়া শেখে। কেননা কেউ তো আর পাত্তা দেয় না, না খেলে তো খেয়ে নেবে। না এরকম কোনো ব্যাপার না, না এরকম কোনো ব্যাপার না গো। এমনি তো ওই বাড়িতে গিয়ে আমি মোটামুটি এই বাড়িতে একদমই ঝাল খেতাম না, ওই বাড়ি গিয়ে ঝাল খাওয়া শিখে গেছি। তারপরে এই বাড়িতে পায়েস খেতাম না, ওই বাড়ি গিয়ে পায়েস খাই। যেহেতু একবার আমি নিজে পায়েস বানিয়েছিলাম, তো খুব সুন্দর বানিয়েছিলাম, নিজে বানালে সুন্দর। ওই জন্য তারপর থেকে খাওয়া শুরু করে দিচ্ছি। তাই আজকে আমাদের বাড়িতে আবারও মেনু হচ্ছে লুচি আর পায়েস। আর সুতপা আন্টি আগেরবার আমাদের বলেছিল এটা নাকি তাদের বাপের বাড়ির একদম রোববারের খাবার, সেম আবারও সেই খাবার হচ্ছে। তাই জন্য সুজির কেকটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? চলো আজকে তাহলে এবারে টুকটুক করে আমি আর মা মিলে লুচি আর পায়েসটা বানিয়ে ফেলি। এরকম আমি কেক বানাবো বলে অলরেডি সুজি দুধ সব এনে রেখেছিলাম, কিন্তু এখন বানাবো না, কারণ তোমার পায়েস বানানোর রেসিপি দেখাবো। যদিও পায়েস সবাই বানাতে পারে, মানে আমি দেখাচ্ছি যে আমি তোমাকে কতটা হেল্প করি। ওরে বাবা, তুই চা খাবি? হ্যাঁ, অল্প একটু দেখ, সুমিত খাবে? নাও খাবে না। তারপর ওখান থেকে আমরা তো এই কজন খাবো, দিদুর একটু দিয়ে কি বানাবো? লুচি। হাত ধরো না। না, লুচি পায়েস কেন? এই দেখো, এই দেখো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ময়দা মাখি। আর এখন আমার চা টাইম। আমি যেন এই বাড়িতে থাকতে এক ফোঁটা চা খেতাম না, কিন্তু ওই বাড়ি থেকে আমি চা খাই। আর সব থেকে বড় কথা হলো আমি এখন দুধ চায়ের নেশা ধরে গেছে, মানে যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। যাই হোক, ভালো লাগে। আর এখানে আমি রচাই খাবো এখন। তো হতে থাক, তারপর তোমাদের সাথে খাওয়ার টাইমে শেয়ার করবো। তোমরা তো আর খেতে পারবে না, শুধু দেখবা। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে গুঁড়ো দুধ। দুধের প্যাকেট আনবো বা দুধ আনবো বাড়িতে, আর সেটা গুঁড়ো দুধ হবে, সেটা চেটে চেটে খাবো না, হয় নাকি? কাদের কাদের তোমাদের এরকম পছন্দ অবশ্যই জানি, আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো বাড়িতে আনলে এগুলো খাই। কি করতে এসছো তুমি? ফোন ঘাটতে, দেখে নিয়েছো কথার উত্তর। মানে আমি আমি আমার কোনো নেই, ফোন ঘাটতে এসছে বলে দিলা। আর দুটো কানে হেডফোন গুঁজেই বসে থাকে, কিছু শোনে না, দুটো কানের মধ্যেই গুঁজে বসে বসে এইসব করবে। এখন এই দুধটা ছেড়ে ছেটে খাবো, তারপরে এই চাটা খাবো, ব্যাস মিশে যাবে। এই দেখো, এখন আমরা খাবো। খাবার নিয়ে আসি। লুচি, তরকারি, সবেনের তরকারি, আর এই যে পায়েস। আমিও খাবো এখান থেকে। আগে খুঁজছি ভালো খাওয়া না আমাকে ভালো খাওয়া যা খাচ্ছি আমার পর আমাকে না দিয়ে ছেড়ে না। সুন্দর হয়েছে। আজকে আমি ময়দা মেখেছি না, তাই লুচিগুলো একটু বেশি সুন্দর হয়েছে। তাই এমনিতে জানো তো আমাদের ওই বাড়িতে প্রচুর লুচি হয়, ওই জন্য আমার লুচি অত ভালো লাগে না। আমি লুচি এমনিও অত খাই না, আটা ময়দার লুচি হলে তাও খাই, শুধু ময়দার লুচি খাই না। আমাদের বাড়িতে প্রচুর লুচি হয়, আমাদের ওই বাড়িতে। এত লুচি আমি খাই না, আমি ময়দা খেতামই না, সেইখানে ওই বাড়ি থেকে আমি একটা ময়দা খাই, ওই জন্য লুচি পথে অতই নেই আমার। আর আজকের এই ছিল, কি ছিল আমি জানি না। চলো আমাকে আগে ছিল আমাদের এটাই ভিডিও। এখন পম্বুতুকে একটু একটু দেবো, কারণ একদমই না দিয়ে তো হবে না, তাই অল্প অল্প দেবো। তারপর ওদের ভাত তো আছেই,
আজকের মতো রাখি তাহলে টাটা। নেক্সট দিন আমি তোমাদের ওদের জন্য বিশেষ করে পমভুতুর জন্য ওই সুজির কেকটা বানাবো, যখন তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন আসি তাহলে টাটা।